সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে ডাক দিয়া तमाम পৃথিবীর মানুষগুলোকে বললেন, আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে ডাক দেয়া বললেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দান করলাম, এ বান্দা, যেই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, যেই কিতাবের মধ্যে ভুল যে আছে, এই ভুল হওয়ার সন্দেহটা, এই সন্দেহটা পর্যন্ত এই কিতাবের মধ্যে নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদেরকে দান করলেন, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। 1450 বছর আগে ওই কাফের বেঈমানেরা আল্লাহর কিতাবের ভুল ধরার জন্য রেডি হয়ে গিয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের বেঈমানদেরকে ডাক দিয়া বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিয়া বলেছিলেন, যদি তোমরা আমার কিতাব সম্পর্কে সন্দিহান হও, তাহলে যেই কিতাব আমি আমার বান্দাদের উপরে নাজিল করেছি, যেই কিতাব আমি আমার বান্দাদের উপর নাজিল করেছি, এই কিতাবের উপরে যদি তোমরা সন্দেহ প্রকাশ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চ্যালেঞ্জ দান করলাম, এ পৃথিবীর মানুষেরা, তোমরা এই কিতাবের মতো একটা সূরা বানায়া দেখাও। শুধু একাই নয়, তোমাদের যত সঙ্গী সাথী আছে যারা আল্লাহ থেকে বিমুখ, তাদেরকেও তোমরা সঙ্গে নাও। সবাই মিলে, যত তোমার বন্ধু বান্ধব আছে, সবাই মিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জটাকে গ্রহণ করে না, আমি আল্লাহর চ্যালেঞ্জটাকে গ্রহণ করে দেখাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু চ্যালেঞ্জ দিয়ে শেষ করে দেয় নাই। আল্লাহ বলেন, ফা ইল্লাম তাফআলু, যদি তোমরা করতে না পারো, ওয়ালাম তাফআলু, তোমরা কখনোই পারবে না, তোমরা যদি করতে না পারো, ফাত্তাকুন নার, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের ইন্ধন হবে, যেই আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, যেই আগুনের ইন্ধন লাকড়ি, জাহান্নামের আগুনের লাকড়ি কি হবে বাবা? আগুন এবং মানুষ এবং পাথর। মানুষ এবং পাথরকে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লাকড়ি বানাবেন। এ দোস্ত, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে ওই সমস্ত কাফের বেঈমানদেরকে চ্যালেঞ্জও দিয়ে দিয়েছিলেন। চ্যালেঞ্জ দেওয়ার পরে আসলে কি তারা গ্রহণ করতে পারবে কিনা, সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। তাহলে বুঝা গেল এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, আছে? কোনো সন্দেহ নাই। পৃথিবীর যেই জিনিসের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সংস্পর্শন হয়ে যায়, ওই জিনিসটার দাম আমার আল্লাহ অনেক বৃদ্ধি করে দেন। যেমন মুসলমান ভাইরা আমার সাধারণভাবে উদাহরণ দিলেই বুঝবে,
বাড়ির মধ্যে আপনি এইরকম অনেক ফার্নিচার বানান, বাড়ির মধ্যে অনেক দামি দামি চেয়ার আছে, আপনার টেবিল আছে, অনেক দাম দিয়া অনেক টাকার একটা খাট কিনছেন, কিন্তু রে দোস্ত ওই খাটের মধ্যে ওই চেয়ারের মধ্যে হাজার হাজার বার পা লেগে যায়, কিন্তু একটা বার কি সালাম করছেন? ধীরে বলেন, আরো ধীরে বলেন, সালাম করছেন? না না। দুনিয়ার যত বড় দামি ফার্নিচার হোক না কেন, সেই ফার্নিচারের মধ্যে পা লাগলে পৃথিবীর কোনো মানুষ ওই ফার্নিচারটারে সালাম করে না রে দোস্ত। কিন্তু খুবই স্বল্প দামের একটা কাঠ, যেই কাঠটা মানুষ অন্য অন্য ফার্নিচার বানানোর পরে যেই কাঠটা বেঁচে যায়, ওই কাঠটা ছোট্ট একটু কাঠ দিয়ে রেহাল বানায়। কি বানায়? রেহাল বানায়। এই রেহালটা বানানোর পরে এই রেহালটা যখন আল্লাহর কালামের সঙ্গে সংস্পর্শন লেগে যায়, আল্লাহর কালামের সঙ্গে যখন তার অ্যাডজাস্ট হয়ে যায়, ওই রেহালটার সঙ্গে যদি পা লাগে মানুষ চুমা দেয় কিনা? কেন চুমা দেয়? কারণ এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সঙ্গে স্পর্শ হয়েছে। আমার আল্লাহর কালাম অনেক বড় দাম, অনেক দামি একটা কিতাব। এই কিতাবের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে তার দামটাও বেড়ে গেছে। ঠিক তেমনি অনেক দাম দিয়ে আপনি কাপড় কিনেন, কিন্তু এমন একটা কাপড় যেই কাপড়টা দিয়ে আপনি কোরআনুল কারীমকে পেঁচানোর জন্য কোরআনুল কারীমের একটা গিলাফ বানান। কি বানান? গিলাফ। কোরআনুল কারীমটা ঢেকে রাখার জন্য অনেক দামি দামি কাপড় দিয়ে শরীরের মধ্যে লাগতেছে, পায়ে লাগান, হাতে লাগান, কত কিছু হয়, কিন্তু একটা বারেও কোনো কাপড়ে চুমা দেন না, একটা বারও কোনো কাপড়ের সম্মান করেন না। কিন্তু 2 টাকা দামের একটা কাপড় যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই কিতাবের সঙ্গে সংস্পর্শন হয়ে যায়, আমার আল্লাহর কিতাবটার সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে ওই কিতাবটার ওই কাপড়টা, ছোট্ট কাপড়টার দাম এত বেশি হয়ে যায়, ওই কিতাবটার সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে মানুষ ওই কাপড়টার সঙ্গে যদি একটু বেয়াদবি হয়ে যায়, মাটিতে যদি পড়ে যায়, সঙ্গে সঙ্গে মানুষ ওই কাপড়টা উঠে চুমা দেয় কিনা? দেয় কিনা? এই সম্মানটা কেন? এই সম্মানটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের সঙ্গে লাগছে। যেই জিনিসটা আমার আল্লাহর কিতাবের সঙ্গে লাগে, সেই জিনিসটার মর্যাদা, দাম আমার আল্লাহ অনেক বাড়া দেয়। একজন সাধারণ মানুষ আর একজন হাফেজে কোরআনের মর্যাদা আসমান জমিন তফাৎ, ঠিক কিনা বলেন? কারণ কি? এই হাফেজে কোরআনের ভিতরে আমার আল্লাহর 30টা পারা ঢুকে গেছে। এই হাফেজে কোরআন কাল কঠিন কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যখন এই বান্দাটা কষ্ট করে হাফেজ কোরআন হয়েছে, আলেম হয়েছে, এই বান্দাটারে যখন আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যায়, এই বান্দার দাম এত বেশি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন একজন হাফেজ কোরআনকে 10 জন মানুষকে সুপারিশ করার জন্য অর্ডার দিয়ে দিবেন, আদেশ দিয়ে দিবেন। সে আদেশ প্রাপ্ত হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদের উপরে সুপারিশ যে করবেন, 10 জন ব্যক্তিদের উপরে সুপারিশ করবেন। কোন 10 জন ব্যক্তি? যেই 10 জন ব্যক্তির উপরে আমার আল্লাহর জাহান্নাম একেবারে অবধারিত হয়েছিল। তাহলে মর্যাদা কত বেশি! শুধু এখানে মর্যাদা আছে। সম্মানিত ভাইরা, আমি
আমি যেই কথাটা বুঝাইতে চাই যে আমার আল্লাহর কিতাবের সঙ্গে যেই জিনিসটার সংস্পর্শন হয়ে যায় সেই জিনিসটার দাম বেড়ে যায়। আবার আল্লাহর কোরআনটা যেই রাতে নাজিল হয়ে গেল, যেই রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সামাউদ দুনিয়ার মধ্যে এই কোরআনটা নাজিল করলেন, ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর। কোন রাত? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাতের এত দাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটার দাম এত বাড়ায় দিলেন যে 1000 মাসের থেকেও এই রাতটার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এগুলো দাম কেন হয়েছে? কোরআনুল কারীমের সঙ্গে সংস্পর্শন হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গার দাম আমার আল্লাহ অনেক বেশি বাড়ায় দেয়। এজন্য মুসলমান ভাইরারে আমার, যেই জিনিসটা বুঝাইতে চাইতেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে যা আছে সবগুলো একদম স্পষ্ট, সবগুলো যা যা আছে সবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে ঘটবে। শুধু ঘটবে এখানেই ক্ষান্ত নয়, এই কিতাব অনুযায়ী যদি কেউ জীবন চালাতে পারে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, পুরা জীবনটারে আমার আল্লাহ রব্বুল আলামিন তার সব জায়গাটায় সুন্দর করে দিবেন। কেউ যদি এই জীবনটাকে, কোরআনটাকে রাষ্ট্র জীবনে পরিচালিত করে তাহলে রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। কেউ যদি এই কিতাবটাকে নিজের পারিবারিক জীবনে লাগায় তাহলে পরিবার সুন্দর। যেইখানে লাগাবে সেই জায়গায় এই কিতাবটা সুন্দর, সেই জায়গায় ওই মানুষটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবের মধ্যে সব কিছুর সমাধান আছে না নাই? আরো জোরে বলেন, সব কিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার সাথে বলেন, এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখতে হবে? আরো জোরে বলেন, চোখ রাখতে হবে কোথায়? কিন্তু আমরা চোখ রাখি কোথায়? টিভি সিনেমায়, ঠিক কিনা? কোরআনের দিকে আমাদের কোনো খেয়াল নাই। এ দোস্ত, এই কোরআনটা হলো জিন্দা মানুষ না মুর্দা মানুষের জন্য? কথা বলেন না কেন? জিন্দা না মুর্দা? কিন্তু দুঃখের বিষয়, মানুষ মারা গেলে হাফিজি মাদ্রাসা থেকে 10টা হাফেজ নিয়ে আসিয়া কোরআনের তেলাওয়াত করাই, মরা মানুষের সামনে কোরআন তেলাওয়াত করাই। কিন্তু এই মানুষটার সামনে যে কোরআনটা তেলাওয়াত করাইলাম, সারা জীবন যে এই মানুষটা কোরআনের বিরোধিতা করলো, সেই মানুষটার সামনে যদি আমি 10 জন হাফেজ, কেন এই বাংলার সব হাফেজ দিয়া তার যদি এইরকম কোরআন খতম করাই, কাজ হবে? আরো জোরে বলেন, কাজ হবে? না না না, এই কিতাবটা তো মুর্দা মানুষের জন্য নয়, এই কিতাবটা আমার আল্লাহ জিন্দা মানুষের জন্য নাজিল করেছেন।